আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। সূরা মাইদার 38 নম্বর আয়াতে চোরকে হাত কেটে দেওয়ার কথা বলা হয়েছে, যিনা সারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, চোরের হাত কতটুকু কাটবে, কি পরিমাণ কাটবে এবং কোন অপরাধের কারণে সে এই হদের সম্মুখীন হবে? প্রথম ভাইকে নাজমুল্লাহকে বলতে চাই, নাজমুল ভাই, এই এবং এটা কারা করবে, এটা বলে দেওয়া দরকার। ইসলামিক গভর্নমেন্ট হয়ে গেল না, গভর্নমেন্ট আগে জনগণকে জানাতে হবে যে এখন থেকে এই রাষ্ট্র কোরআন এবং সুন্নাহ যে রাষ্ট্রের কনস্টিটিউট, যে রাষ্ট্রের সংবিধান, সেই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলা হয়। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আগে জ্ঞান দিতে হবে জনগণকে, জানাতে হবে। জানানোর পরে ইসলামী রাষ্ট্র হয়েছে এবং যেখানে এখন পৃথিবীর 2-1টা দেশ যেখানে আছে এই আইন বলবৎ আছে, বাস্তবায়ন করা হয়, সেখানে হলো প্রথম জানার পর কোনো ব্যক্তি যদি মনে করে আচ্ছা আল্লাহকে তো আলহামদুলিল্লাহ আমি মহব্বত করি, আল্লাহ তো চুরির কথা বলছে, ঠিক আছে আমার ছেলে চুরি করছে আমি কাটি দিই, কোনো অধিকার নেই। আপনার ব্যক্তির হাতে কখনো তুলে নিতে পারবে না এবং সালিশি হাতেও নিতে পারবে না, রাষ্ট্র সেটা এক্সিকিউট করবে। এটা করতে হবে। এখন হলো হাত কোনটা কাটবে কি এ সম্পর্কে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। ওলামায়ে কেরাম হাত বলতে এটাকে বোঝায় কবজি পর্যন্ত, এটুকুই কাটে, যেটা নিজে দেখেছিও, সচক্ষে দেখার সুযোগ হয়েছে সৌদি আরবে থাকাকালীন একবার আমি হাত কাটতে দেখেছি আর কি। হাত এ পর্যন্ত, এটাকে ডাক্তারদের পরিবেশ হয়, এটাকে আমি একজন ডাক্তারের হাতে আলাপ করেছি, বলে যে হ্যাঁ হাত বলতে এটাকে বোঝানো হয়। যদি ওই যে এখানে একটা মাসালা, সেটা হচ্ছে তায়াম্মুমের সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনই পর্যন্ত হাত মোছা করার জন্য বলেছেন। উনি বলছে মেরফাকাইন, মেরফাকা আর কি, পায়ের ক্ষেত্রে উনি হাতকে পর্যন্ত বলেছেন, বললেও কিন্তু হাত কাটার ব্যাপারে এতটুকু বলেছেন। তো এই জন্য প্রায় সব ওলামায়ে কেরামই হাত কাটার বলতে হাত কবজি পর্যন্ত বলেছে। আর আগে কোন হাত কাটবে সেটা ইসলামী রাষ্ট্রের হলে সে রাষ্ট্র সেখানে কাজী সেটা নির্ধারণ করে তারপর সেটা হাত কাটলে যদি বাম হাত কাটে তাহলে ডাইনে তার সচল থাকলো, সেই হিসাবে আবার যদি সেই হিসাবে প্রথম বাম হাত কাটা সম্ভবত এটাকে অগ্রাধিকার দিয়েছে ওলামায়ে কেরাম। জি, ধন্যবাদ আপনাকে।